A company has 4 machines to do 3 jobs. Each job can be assigned to do one and only one machine. The cost of each job on each machine is given in the following table. What are the job assignment which will minimum the total cost? এত কিছু বোঝার দরকার নেই। আমার একটা ইন্ডাস্ট্রিতে 4টা মেশিন আছে, WXYZ। এই 4টা মেশিন পরিচালনা করার জন্য আমাদের 4 জন লোক দরকার না? তাহলে এখানে জব আছে কয়টা? 3টা। তাহলে আরেকটা জব লাগবে। আমি আপনাদেরকে বলছিলাম অ্যাসাইনমেন্ট প্রবলেমে রো এবং কলাম তথা পার্সন এবং জব সমান হতে হবে। যদি সমান হয় তাহলে ব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম, আর যদি সমান না হয় আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। যদি কোনো অ্যাসাইনমেন্ট প্রবলেম আনব্যালেন্সড হয় তাকে ডামি রো কিংবা ডামি কলাম দিয়া স্কোয়ার ম্যাট্রিক্স করে নিয়ে ব্যালেন্স করে নিতে হবে। আর ট্রান্সপোর্টেশন প্রবলেমে রো এবং কলাম তথা ডিমান্ড এবং সাপ্লাই এর কলাম, অর্থাৎ তোমার ডেস্টিনেশনের কলাম এবং অরিজিনের রো সমান হতে হবে এমন না। সমান হতেও পারে, নাও হতে পারে। যদি টোটাল সাপ্লাইয়ের যোগফল এবং ডিমান্ডের যোগফল যদি সমান হয় তাহলে ব্যালেন্স, সমান না হলে আনব্যালেন্স। তাহলে সমান করার জন্য আমাদেরকে ডামি রো কিংবা ডামি কলাম ইউজ করতে হয়। ওটা ছিল অপশনাল। আর এখানে কিন্তু আপনাকে ব্যালেন্স অবশ্যই করতে হবে, অর্থাৎ রো এর সংখ্যা কলামের সংখ্যা সমান হতেই হবে। তাহলে এখানে আমাদের কলাম আছে কয়টা? 4টা, রো আছে 3টা। তাহলে আমাদের আরেকটা রো অনুপস্থিত, ওটাকে আমরা কভার দিয়ে দেব। দেখুন আমি এই হেডিং গুলা মেশিন জব এগুলা আমি লিখতেছি না। তাহলে আমাদের মেশিন কয়টা? 4টা, WXYZ। জব আছে 3টা। আমি আর ধরনের জব নেব, ABCD। আমি ডি টাইপের আরেকটা জব নিচ্ছি। তাহলে দেখুন 18, 24, 28, 32, 8, 13, 17, 19, 10, 15, 19, 22, 0, 0, 0, 0। ক্লিয়ার? এবার নিচে লাগলে কি দেখা যাবে? আচ্ছা, সমস্যা নেই। এবার পরবর্তী স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা রো হতে মিনিমাম এলিমেন্টটা সিলেক্ট করে ওই রো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে বিয়োগ করার পরে বিয়োগফলটা করসপন্ডিং রোতে সাবস্টিটিউট করবে। তাহলে এখানে ABCD WXYZ। আমাদের প্রথম রো এর সবচেয়ে মিনিমাম উপাদান কোনটা? 18। সবার কাছ থেকে বিয়োগ করার পরে বিয়োগফলটা ওই রোতে বসাবেন। তাহলে এখানে পাচ্ছেন 6, এখানে পাচ্ছেন 10, আর এখানে পাচ্ছেন 14। ঠিক আছে না? এবার দ্বিতীয় রো এর সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা? 8। এটা সবার কাছ থেকে বিয়োগ করুন, 0 পাবেন, 5 পাবেন,
9 পাবেন, 11 পাবেন। আর সি রো এর সবচেয়ে ছোট উপাদান কত? 10। 10টা সবার কাছ থেকে বিয়োগ করেন 0, 5, 9, 12। 0 সবার কাছ থেকে বিয়োগ করলে 0ই হবে, তাহলে 0, 0, 0, 0। পরের স্টেপে কি সেম ভাবে প্রত্যেকটা কলামের মিনিমাম উপাদানটা সিলেক্ট করে ওই কলামের সবগুলা উপাদান থেকে বিয়োগ করার পর বিয়োগফলটা ওই কলামে সাবস্টিটিউট করবেন। তাহলে W X Y Z A B C D। তাহলে প্রথম কলামের ছোট উপাদান 0, 0টা সবার কাছ থেকে বিয়োগ করে এখানে বসান। এখানেও সবচেয়ে ছোট উপাদান 0, তাহলে 6, 5, 5, 0। এখানে ছোট উপাদানকে 0 বিয়োগ করার পর এখানে বসাবেন 10, 9, 9, 0। চতুর্থ কলামের ছোট উপাদান 0 সবার কাছ থেকে বিয়োগ করে এখানে বসান 14, 11, 12, 0। সেম, কিন্তু সেম হলেও কিন্তু আমাকে তো বাধ্য হয়ে করতে হচ্ছে, আমি তো প্রসিডিউর স্কিপ করতে পারবো না, বুঝতে পারছেন? এবার যে কাজটা করব সেটা হচ্ছে মিনিমাম সংখ্যক হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন ড্র করব যেন আমার সবগুলা 0 কভার হয়, সবগুলা 0 কভার হয়। তাহলে এখানে আমাদের ছোট হাতের n সমান 4, বড় হাতের n সমান কত? 2। ছোট হাতের n মানে হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডার সংখ্যা, আর n মানে হচ্ছে লাইনের সংখ্যা। তাহলে n এবং বড় হাতের n কিন্তু সমান না। সমান হলে আমরা ওখানে প্রসিডিউর স্টপ করব, যেহেতু সমান না তাহলে এই ম্যাট্রিক্সটাকে মডিফাই করা লাগবে। আবার A B C D W X Y Z। এর পরের কাজ কি হবে? এর পরের কাজ হবে আনঅকুপাইডস যে উপাদানগুলি আছে, অদখলকৃত যে উপাদানগুলি আছে, ওই উপাদানগুলির মধ্যে সবচেয়ে ছোট কে 5। 5টা আপনি ওই অদখলকৃত সবগুলা থেকে আগে বিয়োগ করে নেন। তাহলে এখানে কত পাচ্ছেন? 1, এখানে 0, এখানে 0, এখানে 5, এখানে 4, এখানে 4, এখানে 9, এখানে 6, এখানে 7। সেই 5টা পয়েন্ট অফ ইন্টারসেকশনে যোগ করবেন, তাহলে এখানে 5 হবে, আর বাকি সবগুলা যেভাবে আছে ওভাবে থাকবে, অর্থাৎ লাইনের উপরে বাকি সবগুলা উপাদান সেম থাকবে। মনে আছে তো সব? এই হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। এই যেভাবে কাজগুলা করে যাচ্ছি ওটাই হচ্ছে মেথড। এবার আমরা কি করব? আবার মিনিমাম সংখ্যক লাইন, হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন ড্র করব যেন সবগুলা 0 কভার হয়। ওখানে বসেন, ওখানে হাঁটাহাঁটি করিয়েন না। তাহলে দেখুন, একটা, দুইটা, এদিকে করলে এক লাইনে হয়ে যাচ্ছে, আবার এইভাবে করলে 2 লাইন লাগবে। তাহলে আপনাদেরকে বলছি বেন কাটাইয়া মিনিমাম সংখ্যক লাইন ড্র করতে হবে। তাহলে আপনি এভাবে লিখলেও হবে না, তো চিন্তা করা লাগবে। তাহলে ইয়ার ছোট হাতের n ইকুয়াল টু 4, বড় হাতের n ইকুয়াল টু 3, সুতরাং n ইজ নট ইকুয়াল টু বড় হাতের n। আবার মডিফিকেশন, A B C D W X Y Z।
আনঅকুপাইড যে উপাদানগুলি আছে কি এই কিছু দিবা তোমরা রমজানে কিছু দাও এবার আমরা কি করব এই যে আনঅকুপাইড যে উপাদানগুলি আছে এগুলা সেল সেল বলা হয় আনঅকুপাইড সেল ওখানকার মিনিমাম উপাদানটা সিলেক্ট করুন মিনিমাম উপাদানকে 4টা আনঅকুপাইড সেল থেকে আগে বিয়োগ করে নেন তাহলে 1 0 0 5 2 3 পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা দুইটা একটা দুইটা ওখানে আপনি 4টা যোগ করলে এখানে পাবেন আপনি 9 এখানে পাবেন আপনি 4 বাকি সব ঠিক আছে বাকি সব ঠিক আছে এখানে 1 এখানে 0 এখানে 0 ঠিক আছে না এবার আপনি মিনিমাম সংখ্যক লাইন ড্র করুন যেন সবগুলা 0 কভার হয় তাহলে এই একটা বুঝতে পারছেন এই একটা এই একটা এই একটা তাহলে হিয়ার আমাদের n = 4 বড় হাতের n = 4 সুতরাং ছোট হাতের n আর বড় হাতের n সমান আমাদের প্রসিডিউর স্টপ এবার লাইন যেগুলি আছে ওগুলি বাদ দিয়ে বাকি সব কপি করে এখানে পেস্ট করুন তাহলে x w x y z a b c d এখানে 0 এখানে 1 এখানে 1 এখানে 5 0 0 0 2 0 0 0 3 9 4 0 0 ক্লিয়ার এবার প্রথম লাইনে 0 কয়টা আছে প্রথম রোতে একটা আগে ওটা সিলেক্ট করুন সে বরাবর কলামে যদি অন্য কোনো 0 থাকে ক্রস আর ওই রোতে যদি অন্য কোনো 0 থাকে তাও ক্রস বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন তো আচ্ছা আমি এটা আবার কপি করতে চাই আবার কপি করে এখানে পেস্ট করব জিরো 1 1 5 0 0 0 2 0 0 0 3 9 4 0 0 ওকে যেভাবে আছে হুবহু আমি কপি করে এখানে বসালাম এই কাজটা তো আগের কোনো অঙ্কতে করি নেই এখন কেন করতেছি তাহলে প্রথম রোতে 0 একটা ছিল ওটা সিলেক্ট করলাম সে বরাবর কলামে রোতে অন্য কোনো 0 থাকলে আমরা ক্রস দিলাম এবার পরবর্তী রোতে আসেন 0 কয়টা একটা তো নাই দুইটা এরপরে আমার তো লাগবে একটা উপায় তো নাই আছে কয়টা দুইটা তাহলে আবার উপরে চলে যান আমরা চেক করতেছি আর কি
চেক করে 1 পাইনি, আবার উপরে চলে যাবে, তাহলে আমাকে বাধ্য হয়ে দ্বিতীয় নম্বর রোতে আসতে হচ্ছে। দ্বিতীয় নম্বর রোতে 0 কয়টা? তাহলে আমি এটা সিলেক্ট করলাম। এখন নাভিজা বলতেছে না স্যার এটা সিলেক্ট করলে হবে না, আপনি এটা সিলেক্ট করছেন ভালো কথা, এটা সিলেক্ট করলে অসুবিধা কি? আমি বললাম যে তাই তো, ওটা সিলেক্ট করলে কি অসুবিধা? এই জন্য আমি দুইটা নিলাম, বুঝতে পারছেন? যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে এটা ক্রস এটা ক্রস, যদি আপনি এটা সিলেক্ট করেন এটা ক্রস এটা ক্রস এটা ক্রস। কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার এরপরে আসুন এটা, তাহলে এটা ক্রস, এরপরে আছে কত? এটা, আর ক্রস দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আসেন, এরপরে কত? 0, তার করসপন্ডিং রু অথবা কলামে অন্য কোনো 0 নাই, থাকলে ক্রস দিতাম। এরপরে তাতে আসেন এটা, তাহলে আপনি এখানে দুই ধরনের সলিউশন পাবেন। অপটিমাল যে অ্যাসাইনমেন্ট শিডিউল দুই ধরনের, একটা হচ্ছে এ জব ডাব্লিউ মেশিনে, বি জব এক্স মেশিনে, সি জব ওয়াই মেশিনে, ডি জব জেড মেশিনে। তাহলে সুতরাং আমার মিনিমাম কস্ট ইজ টাকা কত? ও যে এখানে 18 প্লাস 13 প্লাস 19 প্লাস 0, তাহলে কত হয় হিসাব করে আমাকে একটু বলেন। আর এখানে আমাদের যে অপটিমাল অ্যাসাইনমেন্ট শিডিউল এ ডাব্লিউ বি ওয়াই সি এক্স ডি জেড, তাহলে সুতরাং মিনিমাম কস্ট ইজ এখানে কত? 18 প্লাস 17 প্লাস 15, এটা 0 আর এটা 0 লেখার দরকার নাই। এখানে একটু আমাকে রেজাল্ট একটু বলেন। এখানে এখানে রেজাল্ট দেখছেন কত সাইন্টিফিক? আপনার বেতন কিন্তু 50 টাকায়, আপনি এই শিডিউলটাও ইউজ করতে পারেন, এই শিডিউলটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে কয় ধরনের সলিউশন পেলাম? দুই ধরনের, মানে একের অধিক সলিউশন, মোর দেন ওয়ান সলিউশন আমরা পেলাম। আর এই অঙ্কটা হচ্ছে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। তাহলে এখান থেকে আপনি এই অঙ্কটা থেকে দুই ধরনের মেসেজ পাচ্ছেন। একটা হচ্ছে অঙ্কটা ছিল আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম, ওটাকে আমরা সলভ করেছি। আরেকটা উদ্দেশ্য, আমরা বিগত যে অ্যাসাইনমেন্ট প্রবলেম ওখানে ইউনিক সলিউশন পেয়েছিলাম, বাট আজকে আমরা মোর দেন ওয়ান সলিউশন পেলাম। আজকে এই অঙ্কটার মধ্য দিয়ে অ্যাসাইনমেন্ট প্রবলেম চ্যাপ্টারটা সমাপ্তি ঘোষণা করলাম, এবং এই চ্যাপ্টারে যা গ্রামার ছিল সবগুলা গ্রামার আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরেকটা কথা বলা দরকার, যদি মনে করেন এরপরেও যদি আরো 2টা 0 থাকে, তাহলে আরো 2 ধরনের সলিউশন পাওয়া যাবে, তখন আপনাকে আবার কপি করে আরেকটা লিখতে হবে, তখন সলিউশন 3টা পাবে। হ্যাঁ, তো 2টা করতে হবে না, আপনি এই 0 ধরছেন, তাহলে এই 0 কি দোষ করলো এভাবে? হ্যাঁ, 4টা। আমার যে নোটগুলো আছে ওখানে 4টা 5টা 6টা পর্যন্ত আছে, কারণ ওই অঙ্কগুলো তো আমি বিদেশি রাইটারের বই থেকেই সলভ করছি, আর সেই অঙ্কগুলো তো এখানে নেই। ওগুলো তো খুব মানে উঁচু মানের অঙ্ক, বুঝতে পারছেন? ঠিক আছে, এবার